গাইস আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি লাউ শাক দিয়ে কিন্তু টাকি মাছের ভর্তা করব। তো আমি কিন্তু লাউ শাক নেওয়ার জন্য গাছের কাছে চলে আসছি। আর এই দেখুন গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর লাউ শাক হয়েছে। আর এখান থেকে আমি কিছু লাউ শাক নিয়ে নিলাম। আর এখন আমি কিন্তু বাড়ি চলে যাব। তো আমি কিন্তু লাউ শাক নিয়ে বাড়ি চলে আসছি। আর এখানে কিন্তু লাউ শাকের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু লাউ শাকের আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু লাউ শাকের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন অনেকবার ধুয়ে নিব, যাতে এতে কোনো রকমের ময়লা না থাকে। আমি অনেকবার ধুয়ে নিব। এখানে আমি 2 টাকার টাকি মাছ নিয়েছি। আর টাকি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু মাছগুলো দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাল লাল করে ভাজলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর একটু তেল দিয়ে দিছি। এবার আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি হালকা ভাজা দিয়ে নিব। আর এবার এর ভিতরে কিন্তু আমি ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব। আর লাউ শাকগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম। এবার এই লাউ শাক দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিব। আর আমাদের নাড়া দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণে পানি দেবো, যাতে লাউ শাকগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। এখানে আমি অল্প একটু পানি দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 4 মিনিটের মতো কিন্তু লাউ শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিব। তো ফিরে এলাম 4 মিনিট পরে। এবার আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর এই দেখুন মাশাআল্লাহ আমাদের লাউ শাকে কিন্তু অনেক পানি গলছে। আর লাউ শাকগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আর ঢাকনা দিব না, এটা কিন্তু আমি ভালো করে পানি শুকিয়ে নেব। আর এখানে মাছের যে বড় কাঁটাগুলো সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন লাউ শাকের পানি কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমি কিন্তু লাউ শাক উঠিয়ে নিয়েছি। আর এবার একটা শিলপাটায় নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে বেটে নিব। আর এই শিলপাটায় বাটলে কিন্তু ভর্তার টেস্ট আরও দ্বিগুণ হয়। আমি ভালো করে মিহি করে বেটে নিব। তো আমাদের ভর্তা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।